বাংলাদেশ ব্যাংক কলোনি এটা একেবারে মানে কি বলবো, এটা একটা আবেগের নাম। প্রায় 12 বছর পর বাংলাদেশ ব্যাংক কলোনিতে আসলাম আজকে। 2010 সালে শেষ এখানে একবার আসছিলাম, আর এরপরে হয়তো আর আসা হয় নাই তেমন। আর এসে দেখি একেবারেই পুরো চেঞ্জ হয়ে গেছে সব কিছু। এই বাংলাদেশ ব্যাংক কলোনিতে আমরা ছিলাম প্রায় 19 বছর, আর এখান থেকে চলে গিয়েছিলাম ঠিক 2000 সালে। 2000 সালে রেখে যাওয়া বাংলাদেশ ব্যাংক কলোনি আর এখন 2022, বিশাল পরিবর্তন। অনেকগুলো বিল্ডিং ছিল যেগুলো পুরান হয়ে যাওয়াতে ভেঙে ফেলা হয়েছে, তাই জন্য বাংলাদেশ ব্যাংক কলোনিটাকে অনেক খালি খালি লাগতেছে। শৈশবের মানে বেড়ে ওঠা তো আমার এখানেই, এখানে আমার জন্ম, আর এখানে হচ্ছে আমার সব স্মৃতি। আমার স্কুল এখানেই ছিল, বাংলাদেশ ব্যাংক কলোনি হাই স্কুল। বাংলাদেশ ব্যাংক কলোনিতে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল একেবারে রোমাঞ্চকর। এখানকার প্রতিটা বিল্ডিংয়ের, প্রতিটা বাসার, প্রতিটা মানুষই অনেক আপন ছিল। আমার মনে হয় কি প্রতিটা বাসায় কোন বড় ভাই বা ছোট ভাই থাকতো, অথবা কোন আঙ্কেলটা থাকতো, কোন আন্টি থাকতো, সব একদম মুখস্থ ছিল। আর কলোনিতে তখনকার পরিবেশটা আসলে কিভাবে বুঝাই, মানে এত আপন ছিল সবাই, মানে প্রত্যেকটা ভাই যেন আপন ভাই, আর ছোট ভাইরা যেন একেবারে নিজের ছোট ভাই। ঠিক সামনে যে বাসাটা দেখতেছেন তার একতলায় আমরা থাকতাম। এখানে 1994 সাল থেকে 2000 সাল পর্যন্ত আমরা এখানে ছিলাম। প্রতিটা মুহূর্তই আসলে বাংলাদেশ ব্যাংক কলোনিতে থাকতাম। এখানে খেলাধুলা, এখানে প্রচুর মাঠ ছিল, এখনও মাঠ দেখা যাচ্ছে, তবে খেলাধুলা করার মতো সব জায়গায় মাঠ নাই আর। আগে বেশ ছোট ছোট প্রতিটা বাড়ির সাথেই একটা একটা করে মাঠ ছিল যেখানে আমরা খেলতাম। সেই 2095, 96, 97 সাল বা 98 সালের যদি দিকে যাই, সেই দিনের স্মৃতিগুলো আসলে মাথায় এখন খুব নাড়া দিচ্ছে আর কি। আমি বাইক চালাচ্ছি, আমার প্রতিটা মুহূর্তই আমার ওই স্মৃতিগুলো মনে পড়তেছে। বেশি স্মৃতি যেটা মনে পড়তেছে সেটা হচ্ছে ক্রিকেট খেলতাম, প্রচুর খেলা হইতো এখানে, খেলতাম। তারপর হচ্ছে সন্ধ্যা হলে কারেন্ট চলে গেলে মনে হয় কেউ বাসা থাকতাম না, সবাই একসাথে বের হয়ে যেত ঘর থেকে। বের হয়ে যতক্ষণ না কারেন্ট আসবে ততক্ষণ আমরা মাঠে ঘাটে এখানে ঘুরে ফিরে সময় কাটাতাম, বিভিন্ন খেলাধুলো করতাম। আর জন্মটাই হয়েছিল ঠিক ডান পাশের 3 তলা বিল্ডিংটাতে। আমাদের এখানে ব্যাংক কলোনিতে প্রচুর মানুষ ক্রিকেট প্রেমী ছিল। আর তখনকার খেলাধুলার যে নেশাটা ছিল, এটা হয়তো এখনকার যুগের একটুও নাই। কার বাসায় ডিশের লাইন ছিল, কার বাসায় ক্রিকেট খেলা দেখা হতো, ওই জিনিসটা মাথায় খেয়াল রাখতাম। প্রিয় দল বাংলাদেশ যদি একবার খেলায় জিততো, বিশাল এক মিছিল বেরোতো। তারপর মজার একটা স্মৃতি ছিল ডাব চুরি করা। আসলে এটা ডাব চুরি না, এটা নিজেদেরই গাছ। এখানকার প্রতিটা গাছই মনে হয় যে নিজেদেরই গাছ, ঠিক আছে? তো মানে এটা একটা আর্ট ছিল ব্যাপারটা। এখান থেকে যদিও নারকেল গাছ আছে, রাতের বেলায় বা দিনের বেলায় কোনো এক ফাঁকে বন্ধু বান্ধব মিলে গাছে উঠে ডাব চুরি করে খাওয়াটা, এটা খুবই একটা মানে অ্যাডভেঞ্চার ছিল। আর এখানকার সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে মসজিদ। মসজিদে ছোটোবেলায় এখানে মসজিদে নামাজ পড়তাম, কায়দা শিখতাম। এই জায়গায় নামাজ পড়ে আসলে বিশাল এক শান্তি পাওয়া যায়। তারপর এখানে ক্রিকেট খেলাগুলো ছিল অনেক এরকম, যে সিনিয়র ভার্সেস জুনিয়র, তারপর এক কোয়ার্টারের সাথে আরেক কোয়ার্টারের প্রতিযোগিতা খেলার, এই ধরনের জিনিসগুলো আসলে খুবই মজার ছিল। অনেক দিনের ইচ্ছে ছিল বাংলাদেশ ব্যাংক কলোনি নিয়ে একটা মোটর ব্লগ করব। যাক, আজকে অনেকদিন পরে সেই সার্থক হলাম আপনাদেরকে একটু তুলে ধরার জন্য আমার ছোটোবেলার স্মৃতিটা। যাক, বাংলাদেশ ব্যাংক কলোনি ভালো থাকুক, সবসময় মন থেকে দোয়া করি। প্রতিটা মানুষ আমরা ঠিক 90 দশকে যেরকম ছিলাম, এখনও তারা যেন সেইরকমভাবে বন্ডিং নিয়ে থাকে, এটাই আশা করি। বাংলাদেশ ব্যাংক কলোনির স্মৃতি কখনোই ভুলান না।